2003 সালের 19 মার্চ তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করতে ইরাকে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। এরপর পেরিয়ে গেছে 23 বছর। দীর্ঘ এই সময় পর এবার ইরাক থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব বিদেশি সেনা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে দেশটির সরকার। ফলে আগামী 1 অক্টোবর থেকে ইরাকে আর কোনো বিদেশি সেনা থাকবে না। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়দির দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটিতে আইএস বিরোধী আন্তর্জাতিক জোটের অভিযানও শেষ পর্যায়ে রয়েছে। মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ইরাকের প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের সেন্টকম কমান্ডার জেনারেল ব্র্যাড কুপারের বৈঠকের পর। ইরাকে অভিযান শুরুর প্রায় 9 মাস পর গ্রেপ্তার হন সাদ্দাম হোসেন। দীর্ঘ বিচার শেষে 2006 সালের 30 ডিসেম্বর তার ফাঁসি কার্যকর করা হয়। এরপরও ইরাকে মার্কিন সেনাদের উপস্থিতি অব্যাহত থাকে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। পরে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএসের উত্থান হলে তাদের দমনে নতুন করে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এখন পেন্টাগনের দাবি, আইএসকে পরাজিত করার ক্ষেত্রে জোট বড় সাফল্য পেয়েছে। পাশাপাশি ইরাকি বাহিনীও দেশটির সন্ত্রাসী গোষ্ঠীগুলো মোকাবিলায় যথেষ্ট সক্ষম হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে দীর্ঘ 2 দশকের বেশি সময় পর মার্কিন সেনাদের বিদায়ে ইরাকের ইতিহাসে শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।